সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণানবাদ প্রণাম সারা বলেছিল প্রকৃতি চারশো শত প্রণাম নিবেদন করি। আজকের গীতাপাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 59 আমরা পাঠ করে শ্রবণ করব। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনাম রসোবর্জম রসোপস্যম পরম দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্র সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবু ইন্দ্র সুখের ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর সাধা সাধন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তো অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তিযোগীর ব্যক্তি যিনি ভক্তিযোগ করছেন তার লক্ষণ কি, কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন? ভগবান উত্তর দিলেন, তার লক্ষণ তিনি কোনো মন গড়া কথা বলবেন না। দ্বিতীয় প্রশ্ন, তিনি কিভাবে কথা বলেন, সুখে দুঃখে কোনো প্রতিক্রিয়া করেন না? ভগবান উত্তর দিলেন, সুখে দুঃখে সমভাবাপন্ন। তারপর কিভাবে তিনি অবস্থান করেন? ভগবান বললেন, কূর্মের মতো। কূর্ম যেমন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো গুটিয়ে রাখে, যখন প্রয়োজন হয় তিনি তখনই বের করে তারপর তিনি বের করেন। তো সেভাবে ভক্তরা তার ইন্দ্রগুলিকে সেভাবে রাখেন, শুধু কেবলমাত্র ভগবত সেবার জন্যই ব্যবহার করে, নিজের ইন্দ্র তৃপ্তির জন্য নয়। তো তারপরে আজ এই শ্লোকে আপনি বলতে পারেন, মানুষ বলে দেখবেন, তাহলে এই যে ইন্দ্র তৃপ্তি ভোগ বাসনা থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায়। যেমন ধরুন ব্রহ্মচারীরা, তারা তো বিয়ে করেন না, সন্ন্যাস আশ্রম যারা আছে তারা তো বিয়ে করেন না, তাহলে এই বিয়ে করেন না, তারা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হন না। এই যে সুখ ভোগ সংসার করা, তারা এর থেকে কিভাবে তারা হয়েছেন? তো সেটাই ভগবান বলছেন যে উচ্চতর যখন স্বাদ পাবে, উচ্চতর স্বাদ পেলে এই নিষ্কৃষ্টতম ভোগ বাসনা ভুলে যাবে। যখনই ভগবানের প্রতি ভালোবাসে, তখন কিন্তু আর কোনো মানুষের প্রতি, কোনো কারোর প্রতি সেরকম ভোগ বাসনা থাকবে না, শুধু ভগবানের। ভগবত প্রসাদ যখন পাবে তখন আর অন্য কিছু খাবারের টেস্ট আসবে না, শুধু ভগবত প্রসাদ যখন টেস্ট পাবে, ভগবত সেবা যখন করবে, তখন এই নিষ্কৃষ্টতম সুখভোগ ইন্দ্রতৃপ্তি সেগুলো কিন্তু এমনিতেই চলে যাবে। উচ্চতর যখনই কোনো কিছু আস্বাদন করবে তখন